আমার অনেক ভালো লাগছে, কারণ নিউজে যে দেখলাম যে মানুষরা ফ্লাড হচ্ছে, মরে যাচ্ছে, এটা ভালো লাগছে না দেখে। তো যে এই খাবারগুলো দিচ্ছি, পানিগুলো দিচ্ছি, কাপড়গুলো দিচ্ছি, ওদের যে হেল্প হবে ওইটা অনেক ভালো লাগছে দেখে। আমার সেটা হলো আমার সালামি টাকা আমি ওটা দিয়েছি, আর আমার এটা করতে আমার অনেক ভালো লেগেছে। লাইক আমি নিউজ দেখেছি, তারপর ভিডিওস দেখেছি যেভাবে মানুষরা ডুবে যাচ্ছে, ওদের বাসা বাড়ি সব, ওদের কত কষ্ট হচ্ছে। আমাদের সাথে তো এটা হচ্ছে না, তো আমরা কিভাবে ফিল করব। খাদ্য এবং শুষ্ক খাদ্য এবং বড় সকল বস্ত্র এনেছি এবং আমার স্কুলের ফ্রেন্ডদেরও বলছি যে আসো সবাই মিলেই কাজ করি, একটু একটু করলেই অনেক বড় হয়ে যাবে। অনেস্টলি স্পিকিং হচ্ছে কেন এসছি সেটা দিয়ে বললে ফিলিংসটা বোঝানো যাবে। সেটা হচ্ছে যে লাস্ট এক মাস, দীর্ঘ এক মাসের বিভিন্ন সিনারিওগুলো যখন আমরা বাসায় বসে টেলিভিশনে দেখি, তখনই অলরেডি আমরা দেখেছি আমাদের বাচ্চাদের মধ্যে একটা দারুণ মানে চেঞ্জেস, দে আর গেটিং ইমোশনাল, ওরা ইমোশনাল হচ্ছে। ওইটারই ধারাবাহিকতায় বন্যার সময় যখন আবার ওরা ছবিগুলো দেখছে, আমার বাচ্চারা যেমন বাসায় বসে কান্না করা শুরু করে দিয়েছে, ওদের সেভিংসের পকেট মানির টাকা ওরা আমাদের হাতে দিয়েছে, আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা আলাদা কন্ট্রিবিউট করছি কিনা, ওরা উইলিংলি এসছে এগুলোকে কন্ট্রিবিউট করতে। সো এইটাকে একটু গ্রাউন্ডটাকে এই জন্য বললাম যে ইট মিনস যে আমাদের জেনারেশন আসলে ফিল করছে আমার। তো আমি বিং এ 45 ইয়ার্স ওল্ড একটা মানুষ, আমি আমার লাইফ টাইমে এত এঙ্গেজড ফিল করিনি, যেটা ওরা এখন আমাদেরকে শিখিয়েছে হাউ টু বি এঙ্গেজ। এই ফিলিংস আসলে লাইফ টাইমে আমি তো মনে করি যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গেটিং। তো এই জন্য গর্ববোধ করছি যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি। আর তারপরে হচ্ছে এখানকার যে ব্যালেন্স, ওয়ার্ক ব্যালেন্স, অনেক মানুষ কাজ করছে, কোথাও কোনো আমার তো মনে হচ্ছে তদারকি ছাড়া কাজ হচ্ছে এবং সবাই ভালো কাজ করছে।